যার সন্তান তার দরদ নাই, বাইরের মানুষের লাফালাফি দেখলে মেজাজটা গরম হয়ে যায়। যাই দেখ মিমের নাগাল পাস কিনা, পাইলে ওর যেমনি হোক বুঝা শুনে বাড়িতে নিবি। সামনে একটা জলকান্ত মাইয়া দাঁড়ায় আছে, কোনো কথাবার্তা নেই। পোলাপাইনের খেলাধুলার জন্য একটা বড় মাঠ, হ্যাঁ, আর একটা পুকুর, সবই হইব। আমার হাতে টাকা পয়সা হইলে আমি আপনার একটা অটো রিক্সা কিনে দিব। সত্যি কইতাছ না কা? আমি জানি তুই এখানে আসস। আড়াল থেকে বাইরে হয়ে আয়, আড়াল থেকে বাইরে হয়ে আয়। আমি তোরে কিচ্ছু কমু না, তাড়াতাড়ি বাইরে হয়ে আয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এই শয়তানের হাত থেকে আমারে রক্ষা করো। আমি একজন ফকির, 40 বছর ধরে ফকিরি সাধনা করি। চোখ বন্ধ করে মন্ত্র পড়লে আমি সব বুঝতে পারি। দাঁড়া, তোরে আমি এখনই ধরতাছি, মন্ত্র পড়া তোরে আমি এখনই ধরতাছি। তারপর তোরে আমি কঠিন শাস্তি দিব। দেখতাছি দেখতাছি সে কই আছে, আমার এক্ষুনি দেখা। হ্যাঁ, আমি তোরে এক্ষুনি ধরতাছি। তারপর গ্রামের সবার সামনে তোরে আমি চুর কইয়া চুল কাইটা দিব। বাবা গো, অসহায় কটা ভিক্ষা দেন বাবা। বাবা আমি পঙ্গু মানুষ, দয়া করে আমার কিছু ভিক্ষা দেন। হেই হেই, যা এখান থেকে। আমি একজন ফকির, আর আমার কাছে একটু ভিক্ষা চাইতে? হ্যাঁ, যা যা এখান থেকে। সুবহানাল্লাহ, মানুষে যে দান করলে তার প্রতিদান পাওয়া যায়, এটাই তার প্রমাণ। আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। সালাউদ্দিন, চলো। কই? আব্বাইতে দেরি হইতাছে, গোসল করে চারটা খাইপা। নাউজুবিল্লাহ। না না, আমি গোসল করবো না, আমি খামো না। আর ফকির বাবা আইতে তো দেরি হইতেছে, আমি বাড়ি চলে যাই। এমন করো কেন সালাউদ্দিন? তোমারে ভালো করে সাবানটা দইলা গুছো পারি। ঘরে বাসনা সাবান আছে, একবার মাখলে 3 দিন গন্ধ কইব। এই আসিয়া, বাজে কথা কইবা না। আচ্ছা, তুমি আমার লগে এমন করো কেন? কেমন করি? এই যে তুমি আমার লগে একটু বেশি ঘেঁষাঘেঁষি করো। আর আমি তো পরপুরুষ, আর তুমি কি জানো না, পরপুরুষের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। কেন, আমার সঙ্গ ভালো লাগে না বুঝি? আস্তাগফিরুল্লাহ, আমি পরপুরুষ, তুমি তওবা পড়ো। শোনো সালাউদ্দিন,
মনের মিল থাকলে দেহের মিল হতে কতক্ষণ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শয়তান অসভ্য মাইয়া, যাও আমার চোখের সামনে থেকে যাও, যাও কইতাছি। খারাপ, আমি চলে যাইতেছি। সালাউদ্দিন, খবরদার, এক পা সামনে আগালে তুমি মহা বিপদে পড়বা। মানে? এক পা সামনে আগালে আমি চিল্লাইয়া মানুষ জড়ো করবো, আর কমো তুমি আমার ইজ্জতে হাত দিছো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তুমি আমার হেফাজত করো। করলেনটা কি আপনি? বুইড়ার দামরা হইয়া একটা মায়া মানুষও ধরতে পারলেন না? অনেক চেষ্টা করছি, মনে হইতেছে কোথায় যেন হাওয়ায় মিশা গেছে। যখন আপনার বাড়ির সামনে ভিক্ষা করতে গেছিল তখন বললেন না কেন? আপা, আপনি সব কি কইতেছেন? একটা কম বয়সী মায়ের হাত আচানক কেমনে ধরি? চুপ থাকেন, বেকল জানি কোনানকার। চোর কয়া ধইরা আগে ইচ্ছা মতন মাইরা লইতেন, তাইলে কাজটাও সহজ হয়ে যেত। ইস, কত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। আপা, যা হয় নাই তা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। এখন কি করা যায় একটা ভালো পরামর্শ দিন। সালাউদ্দিন কই? বাড়িতেই আছে। আপনি আর আপনার মাইয়া যে কি করতেছেন কিছুই তো বুঝতেছি না। কই আপনার মাইয়া তো সালাউদ্দিনে বশ করতে পারলো না, আপনি গদিয়া কিচ্ছু হইব না। সমস্যা হইল সালাউদ্দিন একজন ভালো লোক, একজন সৎ চরিত্রবান নামাজি। এমন ইমানদার লোকরে ফান্দে ফালানো এত সোজা না। হইছে, আপনার সাডামি বন্ধ করেন। আপনার ব্যর্থতা ডাগনের লেগে এখন সালাউদ্দিনের প্রশংসা শুরু করে দিয়েছেন। আচ্ছা শুনেন, আপনার বাড়িতে যান, আমি দেখি ওই কাজের শরীরে রাস্তায় পাই কিনা, তাইলে সালাউদ্দিনের কান্ডা ভারী করতে পারবো, আর এই অপবাদ দিয়া সালাউদ্দিনের মনও দুর্বল করতে পারবো। আচ্ছা ঠিক আছে, রাখি। কি ভয় পাইছো? কাছে আইসো না বোন। এই বেড়া, কে তোমার বোন? উল্টাপাল্টা কথা কইলে বেজ্জতি করে ছাড়বো। আসিয়া, একজন নারীর সব থেকে বড় সম্পদ কি জানো? তার ইজ্জত। একজন ইমানদার মুমিন বান্দি তার ইজ্জত রক্ষা করতে জীবনও দিতে পারে। এমন করো না বোন, নিজের ইজ্জত রক্ষা করো। আরে সালাউদ্দিন, আমি কি সবার সাথে এমন করি নাকি? আমি শুধু তোমার সাথে এমন করি। কেন করি তুমি জানো না? আসিয়া, তুমি আমার লগে এমন করো কেন? তোমার কিন্তু পাপ হইতেছে। সালাউদ্দিন, তোমার লগে এমন করি কারণ তোমার আমি অনেক ভালোবাসি, বুঝছো শোনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসিয়া, আল্লাহরে ভয় করো, আল্লাহর শাস্তিরে ভয় করো। দূর মিয়া, বকবক করো না তো। বেরস মানুষ তুমি, ভিতরে রসকস বলতে কিচ্ছু নাই। আসিয়া, তুমি আমারে মাফ করে দাও, তোমার পায়ে ধরি, তুমি আমারে যাইতে দাও বোন। আহারে বেচারা, পায়ে ধরবা কেন? কাছে আইসা বসো, আব্বা আসুক পরে যাইও। ভয় পাইও না, আমার কথা শুনলে ভয়ের কিছু নেই। আসো শোনা। ধরো না বোন, ধরো না, আমি যাইতেছি। আল্লাহ, তুমি আমারে রক্ষা করো। আল্লাহ, তোমার সাহায্য চাই। এই মুহূর্তে আমারে আসিয়ার হাত থেকে রক্ষা করো। আল্লাহ, রক্ষা করো। মি, আমার আসতে আর 10 মিনিট সময় লাগবে। তুমি খালি খেয়াল রাখো আমার ঘরে জানি কেউ না যায়। আম্মা যাইতে পারে, নিশ্চয়ই ভণ্ড কবিরা যতক্ষণে আমারে ফোন দিয়া কইছে। আচ্ছা ঠিক আছে আমিনা বউ, তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আমার 10 থেকে 15 মিনিট লাগবে সর্বোচ্চ। তুমি খালি দেখো আম্মা জানি না যায়। আম্মা যদি ঘরে যায় আমারে না পায়, মিথ্যা অপমান অপদস্থ করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আইসা আমি আইতাছি। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, বাইরে তো মেলা গরম, যাও যাও ঘরে যাও। তা আম্মা, আপনি কই যাইতেছেন? ছোট বৌমা, তোমার আর কি কমু? যাক, যেহেতু জানতে চাইতাছো কই, তোমার আমেনা বুঝেই বাড়া বাড়ছে, এইসব তোমার এই বাড়িতে চলবো না। আম্মা, আমিনা বউ কি করছে? বড় ভাবি আমার ব্যাককল বড় ভাইরে ফাঁকি দিয়ে এদিক সেদিক উইরা বেড়ায়। কোথায় যায় কি করে কে জানে। তোমার আমেনা বউ এই ডালিবার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে। আজকে তারে হাতে নাতে ধরবো। আম্মা চলেন তো। রাফিয়া, মেজু ভাবি, আমিনা বউরে মিথ্যা অপবাদ দিও না। আমিনা বউ মনে হয় বাজারে গেছে। কই গেছে? হেই রে, আজকে বাইরে করবো। এই চলো সবাই। ও আল্লাহ গো,
হয়েছে তোমার? আম্মা পেটে অসহ্য ব্যথা করতেছে। আমার পেট খারাপ হয়েছে নাকি? না মেজু ভাবি, এটা পেট খারাপ না, এটা অন্য ব্যথা। আমি ব্যথা নড়তে পারতেছি না, নড়লেই পেট ব্যথা করতেছে। আল্লাহ, 1 ঘন্টার ভিতরে যদি তোমার ব্যথা না কমে তাহলে ডাক্তার আনার ব্যবস্থা করতেছি। রাফিয়া, মেজো বউ, ছোট বউ মারে ধইরা ঘরে লয়ে যাও, আমি একটু আইতাছি। ও মা গো, আম্মা আপনি যাইয়েন না, আপনি আমার সাথে থাকলে আমি একটু ভরসা পাই। ছোট বৌমা, আমি আমেনারে খুঁজতে যাইতাছি, 10 মিনিটের ভিতরে আয়া পড়ব আমরা। যাও, তুমি ঘরে যাও, একটু বিশ্রাম নাও। আম্মা আম্মা আমার একা রেখে যায় না আম্মা, আম্মা আমার অনেক কষ্ট হইতাছে। আচ্ছা আচ্ছা, মেজো বউ তুমি মিমরে ধরো। রাফিয়া, তুই আমেনারে খুঁজতে যা, যদি যাইয়া দেখস বাড়িতে নাই আর ঢুকতে দিবি না। যখন তখন বাইরে যাইবো কাউরে কিছু না কইয়া, আর বাইরে যাও আমি ছুটাইতাছি, ওর কারণে ঢালি বাড়ির মান সম্মান নষ্ট হইব। যা। ও মা গো, রাফিয়া একটা কথা শোনো বোন। কও ছোট ভাবি। আমি না বলি তুমি কিছু কইও না, আমার এই অবস্থা শুনলে আমি না সহ্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কবো না। ছোট ভাবি তুমি আমার হাতটা ছাড়ো। রাফিয়া একটু দাঁড়াও বোন, তুমি 3 জনের সাক্ষী রেখা একটা কথা কয়ে যাই। আমার যদি কিছু হয়ে যায় তোমরা আমারে মাফ করে দিও। আমার আব্বারে কইও, আব্বা শুনলে অনেক কাঁদবো। ভয় পাইছেন নাকি? ওই দিকে মায়া তো মইরা গেছে আরো 1 বছর আগে। মায়া, মায়া, ফকির বাবা, আপনি আইছেন, আমার বাড়ি যাইতে দেন। বাড়িতে যাইবা? বাড়িতে যাইবা, সমস্যা কি? তোমার বাড়িতে যাওয়ার জন্য আটকে রাখছে কেডা? আসলে আসিয়া আমার বাড়ি যাইতে দিতেছে না, আপনি আমার সাহায্য করেন। আব্বা, উনি ওষুধ না নিয়ে চলে যেতে গেল, আমি ওনাকে আর কি একটু ভয় দেখায় রাখছি। ভয় দেখেছ? মারে সালাম, তুই খুব সরল সোজা, ওর সাথে দুষ্টামি করিস না, ওর মনটা পানির মতো স্বচ্ছ। ফকির বাবা শুক্রিয়া, আমি তাহলে এখন বাড়িতে যাই। বাবা রে, বাড়িতে যখন যাইবা আর 10টা মিনিট পরে যাও, আমি তোমারে ওষুধটা দিয়া দেই। জি আচ্ছা। বসো। খুব ভয় পাইছেন? জি। আমার ভয় পাওয়ার কি আছে? আমি ভাত না বানলো। আসলে যুবতী মেয়ে ছেলে হইল আগুনের মতো, আর পুরুষ মানুষ হইল মোমের মতো। আগুন যেমন মোমরে গলায় দেয়, ঠিক তেমনি যুবতী মেয়ে ছেলের কাছে পুরুষ মানুষ থাকতে নাই। বাবা তাই? আমি মনে করছি আপনি লোহার তৈরি। কই, কত কাছে আসলাম, আপনি তো বললেন না। শোনো সালাউদ্দিন, যে আমার কথা শোনে আমি তার কাছে মাটির মানুষ, আর যে আমার কথা শোনে না আমি তার কাছে আগুন। আল্লাহ আপনি সবাই হেদায়েত দেন, হেদায়েত দেন আল্লাহ। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বড় ভাবি, বড় ভাবি, বড় ভাবি। আরে বেআই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বিয়াই। হঠাৎ এই গরিবের বাড়িতে দেই হাতির পাড়া, ওই যে আপনারে বইতে দেই। আসলে আমাকে বাড়িতে একটা প্লাস্টিকের বহারও চেয়ার নাই। আমার বড় ভাইয়ের বাড়িতে আমার সমাধান করা লাগবে না বিয়াই। বিয়াই, বড় ভাবি কই? গোয়াল ঘরে মনে হয়। আচ্ছা যাই, তাহলে ভাবি ডাইকা নিয়ে আসি। রাফিয়া বোন, তুমি হঠাৎ করে আমাকে দুয়ারে? আহো বোন বহ, তোমারে যে কি খাইতে দেই। ভাবি, তুমি সকাল থেকে কই আছিলা?
তোমার এক নজর দেখলাম না। গোয়াল ঘরে আসছিলাম, কি মনে কই রাইছো, কিছু কইবা? না, এমনি আসলাম। তোমরা কেমন আছো, কি করো তাই দেখতে আসলাম। যাই ভাবি। শোনো, মাঝে মাঝে আইসো, তোমাকে এই দুয়ারের সামনে দেখলে অনেক শান্তি লাগে। আচ্ছা শোনো, আমার খালাতো ভাই পরিচয় আছে? পরিচয় হয়েছে। ভাবি এখন আসি। আইসা বিয়াই আসি। আবার আসবেন। ও উফ কি ব্যথা। বৌমা, তোমার এখন কেমন লাগতেছে? আম্মা অনেক খারাপ লাগতেছে। পেটের ব্যথাটা একটু কমছে, কিন্তু কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। আম্মা, আপনার ছেলের কই ডাক্তার নিয়ে আসতে? না না, ডাক্তার লাগবো না। আম্মা, বড় বড় তো বাড়িতে গরুরা গল করে খাওয়াইতেছিল। আজ মনে হয় কোনো হারে যায় না। আরে না, কই যাইব, বাড়িতেই আছে। কাম করতে করতে বেচারি মুখটা শুকায় গেছে। এই তুই চুপ থাক, যা করে যা। ফাতেমা, রান্না করে যাও। যে কদিন ছোট বউ অসুস্থ থাকে রান্না বাড়ার দায়িত্ব তোমার, যাও। আম্মা, এতগুলো মানুষের রান্না আমার একার পক্ষে রান্না সম্ভব না। কেন ফাতেমা, তুমি তো আগেও একলাই রাঁধছো, এখন কি হয়েছে? সমস্যাটা কোন জায়গায়? আম্মা, আগে তো মানুষ কম আসছিল, এখন তো মানুষ বাড়ছে, ঘরে 2টা নতুন বউ আইছে। মেজো ভাবি, তুমি এতগুলা মানুষ কই দেখলা? বড় ভাই বড় ভাবি তো নাই, 3 জন মানুষ কমছে। রাফিয়া, তুমি তো হিসাব ভুল করতেছো বোন। বড় ভাই আর আমেনা বউ 2 জন মানুষ কমছে। ছোট ভাবি, বড় ভাই একলাই 2 জন। বড় ভাই যেমন একলা 2 কামলার কাজ করতে পারে, ঠিক তেমনই একলাই 2 বেটার ভাত খাইতে পারে। রাফিয়া, তুই ঘরে যা। আর ফাতেমা, তুমি এখনো খাড়াই রইছো কেন? যাও। আম্মা, এমনি তাকায় আছেন কেন? তোমার হাসি দেখতেছি, তোমার পেটে ব্যথা কই গেল? আরে তাই তো, আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আম্মা থ্যাংক ইউ, আপনার সেবাতেই আমি সুস্থ হয়ে গেছি। সেটাই তো দেখতেছি, ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো না? বাবাজি, এই ওষুধটা গোপনে খাইতে হইব। মনে রাখো, এই ওষুধের কথা তুমি আর আমি ছাড়া এই পৃথিবীর কেউ যাতে জানতে না পারে। কেন ফকির বাবা, জানলে কি হইব? জানলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যাইব, কোনো কাজ করব না। কিন্তু ফকির বাবা, এই ওষুধ নিয়ে যাওয়ার সময় তো অনেকেই অনেক কথা জিজ্ঞেস করব, কইব তোর হাতে কি, তখন আমি কি কমু? ফকির বাবা, আমি তো মিথ্যা কথা কইতে পারি না। আরে বেকল, এই ওষুধটা তোমার লঙ্গির কোষায় কুচিয়ে রাখো। বাহ, আপনি তো খুব ভালো কথা কইছেন, আমি তাই করতেছি। আলাউদ্দিন, এনে কি করছস? কই কিছু করি না তো। কিছু করস নাই মানে? আমি তো দেখলাম তুই দাঁড়ায় প্রস্তাব করতেছস। আলাউদ্দিন, তুই কি জানোস দাঁড়ায় প্রস্তাব করা নিষেধ? আর তুই তো ঢিলা কুলুপনেস নাই, পানি খরচও করস নাই। ও ভাই, আস্তে আস্তে। তুমি যখন দেখছো এখন জিগাইলা কেন? হ্যাঁ, তুমি তো ঢালিবাড়ির মান সম্মান খাইবা। আয় রে ভাই, তুই আসস মানিজ্জত নিয়া। এই শোন, তোর তো এখন নামাজ হইব না, কারণ তুই না পাক। আচ্ছা বাদ দে, আল্লাহ মাফ করুক। এখন যদি মালাকুল মত আসে, তুই কি না পাক অবস্থায় মরবি? বড় ভাই হয়েছে কি, মানে বেশি জোরে চাপছে তো এমনি গা, আমি তাইলে গেলাম। যাই মানে? তুই তো বাড়ির দিকে যাইতেছস, আমিও বাড়িতে যাইতেছি, চল একলগে যাবো। কেন? আমি তো না পাক, তুমি আমার লগে যাইবা কা? আমি গেলাম। আলাউদ্দিন খারাপ। শোন, বাড়িতে ঢুকার আগে পুকুরে 2টা ডুব দিয়া যাইস। বড় ভাই, মানিজ্জত সব খাই।
আল্লাহ হেদায়েত দান করো, আল্লাহ হেদায়েত দান করো। আই রে, আমি তো আলাউদ্দিনের একটা জরুরি কথা কমু, জরুরি কথাটা কইতে ভুলে গেছি। দেখ আমি যে কি করি না। আলাউদ্দিন, আলাউদ্দিন শোন, আলাউদ্দিন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আফা, তুমি খেবে না? তোর দুলাভাই আসুক তারপরে খাবো। এইবারে কি কোনো আক্কেল বরাদ্দ নাইকা? সকাল থেকে মনে হয় পুরো গায়েব হয়ে গেছে, দেখাই পেলাম না। আফা, তুমি কটা খায়া লও, বেলা কত হয়েছে হিসাব আছে? তুই বেশি কথা বাদ দিয়া খা। আপা, তুমি না আমার খালি বকো। বকমু নাকি তোরে মাথায় তুইলা রাখমু? সারাদিন কথার জাবুর কাঠোস, মাথায় বুদ্ধি শুদ্ধিও কম তোর। হ, তুমি পাল্লা পাথর দিয়া মাপছো। দুলাভাইয়ের রাগ তুমি আমার উপর জাপতাছো। দুলাভাই আহুক, এই রাগ আমি হ্যার উপর জারুম। সাগর শোন, তোর মাথায় বুদ্ধি আছে, কিন্তু তুই বেশি কথা কষ্ট, বেশি কথার ভিতরে বুদ্ধিগুলা হারায় যায়। এখন থেকে একটু কম কথা কইস, তাইলে আর বকমু না। ঠিক আছে, কম কথা করার চেষ্টা করুন। অতীতেও চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। আমার মাছ ধরার ওস্তাদ কি কয় জানো? সাগর, তোর ভগ ভগ উনলে আমার মাথা ব্যথা করে, তোরে সাগরে ফালায় দিব। চিন্তা কইরা দেখছো? সাগরে বলে সাগরে ফালায় দিব। আম্মা, তাইলে কি আমি না সব জাইনা বুঝা ফেলাইছি? আমারও তাই মনে হইতেছে। চাইছিলাম কাউরে কিছু না কইয়া বাইরে যাওয়ার অপরাধে আমার না গলাটা একদম সাইপ্পা ধরো, তাই পারলাম আর। পারবেন কেমনে? ছোট বড় নাটক সিনেমা শেষ হইতে না হইতে আমি না এসে হাজির। দেহি ফকির দিয়া কিছু করতে পারি কিনা, আর যদি না হয় ফকিরের কাম, তাহলে অন্য রাস্তা ধরব। ধুরু, শান্তিটাই পাইলাম না, খালি ব্যর্থতা আর ব্যর্থতা। আব্বাই যদি জায়গা জমি সব লিখে দেয়, তাইলে তো সারা জীবন কান্দেও কোনো লাভ হইব না। এদিকে খাইও শান্তি পাইতেছি না। আচ্ছা আম্মা, শাহানা কোথায়? শাহানারে কি দর? ওরে পাইলে আর দুই গেল আমি দুটি থাপ্পড় দিতাম। কেন শাহানা আবার তোরে কি করছে? শাহানা এসব কি ছাইপাশ রান্না করছে? তেল, নুন, হলুদ, মরিচ কিচ্ছু ঠিক নাই। আম্মা, শাহানারা রান্না করতে মানা করবো। আমি না কি সুন্দর রান্না করতে, এখনো মুখে লাগে আছে। অন্তত মিম রান্না করলো চলে। হ, ঠিকই কইছিস। দুপুরবেলা কেউই ভালো মতন খাইতে পারে না। আচ্ছা, ফাতেমা যদি রান্না করে তাহলে কি কোনো সমস্যা আছে? ফাতেমার রান্না তো মাশাআল্লাহ অমৃত, কিন্তু ঘরের মধ্যে না মানে মিম থাকতে ফাতেমা রান্না করে। মিম অসুস্থ থাকলে কে রান্না করবো ক? মিম সকালে অসুস্থ ছিল, আর শাহানা ওর খালার বাড়িতে গেছে। রান্নাটা কে করছে অন বুঝালো? আমি না তো ভিন্ন খাই। তাহলে আজকে দুপুরে রানছে কোন ব্যাক করলে? আমি রাঁধছি। আমার রান্না খেয়ে থাপড়াইতে মন চায়? আমি ব্যাকল? ফাতেমা, ব্যাপারটা আসলে সেটা না, মানে হয়েছে কি, মানে মিম আর আমিনার রান্না খাইয়া না জিব্বার টেস্টে নষ্ট হয়ে গেছে, বুঝছো? জিব্বার দোষ। আমি দোকানে গেলাম, দেরি হয়ে যাইতেছে। আমি না, আমার খুব খিদা লাগে গেছে, তুমি আমার কটা খাইতে দাও। সারাদিন কই আসছিলা? আমি তো আমার বন্ধুর বাড়িতে গেছিলাম। আচ্ছা, তোমার বন্ধুর নাম কি? আসিয়া? কোন সিনেমা দেখে তুমি এই স্বামী ভক্তি শিখলা? না না, সিনেমা দেখে শিখিনি, আমলা বুকে দেখে শিখছি।
ঘরে মাত্র 2টা মানুষ থাকে, তুমি যদি রাগ করে থাকো তাহলে আমি কই যাবো? কিন্তু জানো তো বাবা, একজনের ভালোবাসার চাইতে 5 জনের ভালোবাসার ওজন সবসময় বেশি। আমি না, তুই কি বাংলা কথা বুঝছ না? তোকে এই বাড়িতে ঢোকা নিষেধ।